বন্ধুগণ, এটা আমার ব্যক্তিগত কোনো মতামত নয়। বহু গুণী মানুষ মনে করেন ভারতবর্ষের ধর্মীয় বা আধ্যাত্মিক ইতিহাসকে জানতে হলে স্বামী বিবেকানন্দকে পড়া বা জানা অত্যন্ত জরুরি। বহু মানুষের মনে এই প্রশ্ন, ধর্ম আসলে কি? ধর্ম কি ঈশ্বর প্রদত্ত কোনো কিছু নাকি মানুষের সৃষ্টি? চলুন এ বিষয়ে স্বামী বিবেকানন্দ কি বলছেন আমরা জেনে নিই আজকে। হিন্দু ধর্ম দুই ভাগে বিভক্ত: আনুষ্ঠানিক ও আধ্যাত্মিকতা। সন্ন্যাসীরা আধ্যাত্মিক অংশ নিয়ে বিশেষভাবে পড়াশোনা ও বিচার করেন। এর মধ্যে বর্ণ বা জাতি বলে কিছু নেই। ভারতবর্ষের উচ্চতম বর্ণের মানুষ ও নিম্নতম বর্ণের মানুষ সন্ন্যাসী হতে পারে এবং এখানে দুটি বর্ণই সমান হয়ে ওঠে। ধর্মেও বর্ণের কোনো স্থান নেই। ধর্ম হচ্ছে শুধু, একটু ভালো করে শুনবেন, ধর্ম হচ্ছে শুধু একটি সামাজিক প্রতিষ্ঠান। ধর্ম হচ্ছে শুধু একটি সামাজিক প্রতিষ্ঠান। আর কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানের উদাহরণ দেই, যেমন স্কুল একটি সামাজিক প্রতিষ্ঠান, হাসপাতাল একটি সামাজিক প্রতিষ্ঠান, বিশেষ কোনো সংগঠন একটি সামাজিক প্রতিষ্ঠান। মানুষ প্রথম সমাজ সৃষ্টি করেছে, তারপর সৃষ্টি করেছে সামাজিক প্রতিষ্ঠান। ধর্ম শুধুমাত্র একটি সামাজিক প্রতিষ্ঠান। এটি স্বামী বিবেকানন্দ বলছেন।